পৃথিবীর অন্যতম মোটা নারী রিনায়ে স্টার। তার ওজন এখন ৩৬৩ কেজি। কিন্তু বিশাল এই ভারী দেহ নিয়েই তিনি মানুষের অদ্ভুত সব আবদার রক্ষা করেন। আর এভাবেই তিনি মাসে আয় করেন লাখ লাখ টাকা। ফ্লোরিডার হলিডের বাসিন্দা এই নারী একজন ফেটিস মডেল। তার বয়স এখন ৪৪ বছর। একই সঙ্গে তিনি অনলিফ্যান্স তারকা এবং পিন আপ ওয়েবসাইটে কন্টেন্ট পোস্ট করেন। দ্য নিউ ইয়র্ক পোস্টকে রিনায়ে স্টার জানিয়েছেন, একটা দৈত্য ক্ষুদ্র একজন মানুষকে খেয়ে ফেলছে এমন ভূমিকায় অভিনয় করতে কেউ তাকে অনুরোধ করেন, তবে এমনি করে যে যা অনুরোধ করেন তিনি তাই করে দেখান। স্টার ২০০৮ সালে প্রথম ফেটিস মডেলিং শুরু করেন। এখন ৯টি প্ল্যাটফর্মে তার প্রায় ৩,০০০ ফলোয়ার রয়েছে। ২০২০ সালে তিনি অনলাইনে এবং ম্যাগাজিনের জন্য ফেটিস মডেলিং শুরু করেন। পিন আপ ওয়েবসাইট এবং অনলিফ্যান্সে কন্টেন্ট পোস্ট করেন। ২০০৯ সালে তিনি গাড়ি দুর্ঘটনার শিকার হন। তখন তার ওজন ছিল ১৫০ কেজি। সেই দুর্ঘটনায় তার ডান পা ভেঙে চিরতরে পঙ্গু হয়ে যান। তখন থেকে এখন তার ওজন দ্বিগুণেরও বেশি বেড়েছে। ডেইলি মেইলকে রিনায়ে স্টার জানিয়েছেন, তিনি ফোন সেক্সও করেন এবং তিনি একজন পর্ন বিশেষজ্ঞ। যৌন তৃপ্তি ও যৌন উত্তেজনা বৃদ্ধির জন্য শরীরে মেদ কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে তিনি পরামর্শ দেন। তিনি জানান, যৌনকর্ম শিল্প অবিশ্বাস্যভাবে একটি মুক্তমনা প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন রকম দেহের বিভিন্ন রকমের গ্রহণযোগ্যতা রয়েছে। তবে মূলধারার পর্ণজগতে লোকজন প্রচলিত সৌন্দর্যকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখে, কিন্তু ফেটিস মডেলিং ভিন্ন জিনিস। এর সাথে ওটার তুলনা চলে না। স্টার প্রতিদিন ৮ ঘন্টা কাজ করেন। তার শরীর অনেক মোটা হলেও তিনি তার স্বাস্থ্যকে অগ্রাধিকার দেন এবং কাজের বাইরে তিনি তার জীবনের সব স্বাদ পূরণের চেষ্টা করেন। তিনি আরও বলেন, শারীরিক সুখ ভোগের জন্য সবসময় যৌনকর্মের প্রয়োজন নেই। সামাজিকভাবে ভালো অবস্থান, চমৎকার কল্পনা এবং কখনো কখনো নান্দনিকতাও মানসিক প্রশান্তি আনে। এদিকে স্টার দ্য সানকে জানিয়েছেন, খদ্দেররা তার সার্ভিসে খুব খুশি। তিনি প্রায়ই খদ্দেরদের সঙ্গে ভিডিও কলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন, তবে তারা কোনো আপত্তি করেন না বলে জানান তিনি। স্টার মানুষকে ভিডিও কলে বিনোদন দিতে প্রতি মিনিটে ১২৫০ টাকা থেকে ১,৮৭৫ টাকা নিয়ে থাকেন। স্টার জানিয়েছেন, একটি অনুরোধ থেকেই আমি ১৮,৭৫০ টাকা আয় করতে পারি, তবে নানা খরচ আছে। প্রসাধনী, পোশাক, ভ্রমণ এবং যারা আমাকে সহযোগিতা করেন তাদেরও টাকা দিতে হয়। কতজনকে বিনোদন দিতে পারি তার উপর নির্ভর করে মাসিক আয়, তবে সব খরচ বাদে আমি মাসে ৬.৫ লাখ টাকা আয় করতে পারি। স্টার বলেন, আমি যেমন আছি তাতেই খুশি এবং পুরোপুরি সুস্থ ও ভালো আছি। তাই আমার ওজন কমানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু মোটা হওয়ার কারণে মানুষ ধরে নেয় যে আমার স্বাস্থ্য খারাপ, তবে আমার টেস্টগুলো তা বলে না। আমি নিয়মিত ভিটামিন খাই, আমার কাজ নিয়ে সক্রিয় থাকি এবং নিজের যত্ন নিই বলেন তিনি। ফেটিশ মডেলিং ছাড়াও স্টার ট্যারট রিডিংও করেন এবং ইউটিউবে তার একটি রান্নার চ্যানেল আছে। তিনি বলেন, ফেটিশ দর্শকদের তুলনায় এই প্ল্যাটফর্মগুলিতে বেশি নেতিবাচক মন্তব্য পান, কিন্তু ফেটিশ প্ল্যাটফর্মে তা পান না, কারণ যে লোকেরা ফেটিশ সাইটগুলিতে যায় তারা মোটা মহিলাদের পছন্দ করে। স্টার জানান, আমি ব্লুবেরি ফেটিশে কাজ করছি, যা উইলি ওঙ্কার ভায়োলেট বিউরেগার্ড দ্বারা অনুপ্রাণিত, যেখানে আমি নীল রঙের শিল্পকর্মে ঢাকা। আমি একটি গর্ভবতী গাভীর চরিত্রে অভিনয় করেছি এবং একটি শূকর ৪ পায়ে খাচ্ছে। এই কল্পনাগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাকে অনেক সময় ধরে এবং কষ্ট করে অভিনয় করতে হয়েছে। ২০ বছর আগে মাইস্পেসে একজন প্লাস সাইজের মহিলাকে দেখে অনুপ্রাণিত হয়ে স্টার প্রথমে মডেলিং শুরু করেছিলেন। তখন তিনি পিন আপ ম্যাগাজিনে
পোজ দিতেন এবং খুব খোলামেলা পোশাক পরতেন। স্টার জানান, সেই সময় আমি এমন কোনো প্লাস সাইজ মহিলাকে চিনতাম না যারা এই ধরনের পোশাক পরতেন। তবে তখন আমার ওজন ছিল 125 কেজি। শুরু থেকেই তিনি একা একাই কাজ করেছেন এবং বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন মডেলদের সহযোগিতা করছেন, যাদের মধ্যে আছেন বডি বিল্ডার এবং প্লাস সাইজ পারফর্মার। স্টার জানান, আমি প্রতিবন্ধী যৌনকর্মীদের সাথেও কাজ করেছি, কারণ এই কাজগুলো নিজেকে সৃজনশীল হতে দেয়। তিনি বলেন, আমি নিজেকে একটি স্বাভাবিক পেশার মানুষ হিসেবে দেখি। স্টার জানিয়েছেন, আমি রান্না করতে পছন্দ করি, বাগান করতে এবং ক্রসওয়ার্ড পাজল করতেও ভালো লাগে। শেষ কথা হচ্ছে, আমি সবার মতোই স্বাভাবিক জীবনযাপন করছি।